স্বয়ং আল্লাহ। কে বলুন? আল্লাহ। আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন মওয়াদাতা, আল্লাহ হলেন রিজিকদাতা। সেই আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইজাতিল হাসানা। তাকে হেদায়েত দিয়েছিলেন এবং আলো দিয়েছিলেন। তিনি অন্ধকার থেকে মানুষদেরকে হিদায়াতের পথে আনতেছিলেন, আহ্বান করেছিলেন। কুরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে, যত সূরা আছে, প্রত্যেক সূরার মধ্যেই প্রায় সূরার মধ্যেই কিছু না কিছু কথা আছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহকে তোমরা ভুলে যেও না, ওই আল্লাহর নাম তোমরা স্মরণ করো। যে আল্লাহ তোমাদেরকে বানাইলেন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর নাম তোমরা স্মরণ করো। কারণ যিনি আপনাকে আমাকে এই পৃথিবীতে বিনা দরখাস্তে, বিনা আবেদনে যিনি আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি হলেন আল্লাহ। আর সেই আল্লাহ পাকের নাম স্মরণ করার জন্যই আল্লাহ অনেক আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, অনেক হাদিসে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। অন্য আয়াতে বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। যে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমাকে তোমরা ভুলে যেও না, আমিও তোমাকে ভুলে যাব না। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মজলিস মিলাইয়া যারা আল্লাহ পাককে স্মরণ করবে, যারা আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহকে ডাকাডাকি করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর হাবিব বলতেছেন, ইল্লা হাফাতুমুল মালাইকা। যেই জায়গায়, যেই মজলিসে আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, ওই স্থানটাকে ফেরেশতারা বেষ্টন, রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আমার নিজের বানানো কথা না, হাদিসের কথা। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করিয়া রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এরপর তাদের উপরে
বিশেষ রহমত বর্ষিত হতে থাকে। সবাই বলুন সুবহানাল্লাহ। কত দামি জিনিস। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে গিয়ে খুব করুণভাবে বলতেছেন, হে মাবুদ গো, আমাকে এমন একটা কালাম শিখাইয়া দান, যে কালামটা আমি সবসময় স্মরণ করব এবং আমার কাছে খুব ভালো লাগবে এবং খুব দামি হবে, খুব দামি হবে। অর্থাৎ এমন একটা কালাম আমাকে শিখিয়ে দেন, যে কালামটা এত দামি আর পৃথিবীতে হইতে পারে না। সবচাইতে দামি একটা কালাম কথা আমাকে শিখাইয়া দেন, যে কালামটা আমি সবসময় স্মরণ করব। আল্লাহ বললেন, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, হে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, হে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, এই কথা তো সবাই বলে, এই কথা কি সবাই বলে। আল্লাহ বলেন, হে মূসা, এই কথাটার এত মূল্য তা তো তোমার জানা নাই। আসমান ও জমিনের মাঝে আমি বাদে যত মূল্যবান ধাতু আছে, স্বর্ণ জওহরাত হীরা মানিক্য অর্থাৎ যত দামি আছে, তার চাইতে বেশি দামি হলো এই কথাটা। সাত তবক আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ যে কত দামি, আমরা সবসময় বলি শুনি, কিন্তু এটা যে এত দামি, এটা আমরা অনেক সময় এটাকে ওইভাবে মূল্যায়ন করি না। কিন্তু এর চাইতে দামি আর কিছু হইতে পারে না। এই দামি জিনিস যারা মুখ দিয়ে স্মরণ করবে, ওই মানুষটাও কিন্তু আল্লাহর কাছে দামি হইয়া যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। শব্দটা কি, কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই দামি জিনিস যেই বান্দা উচ্চারণ করবে, এই দামি জিনিস উচ্চারণ করতে করতে ওই মানুষটাও কিন্তু তাম পৃথিবীর বুকে দামি হইয়া যাবে। এটাতে কত বড় অস্ত্র। হাদিসের মধ্যে আসছে এই যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, উলামায়ে কিরাম মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ। যে সত্যিকার ঈমানের সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং ওই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যে ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, ফাদাখালাল জান্নাত, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য এক একটা হাতিয়ার আছে, আছে না নাই? দাও কাশি যদি জং ধরে যায়, মরিচিকা পড়ে যায়, ওই দাও কাশি পরিষ্কার করার জন্য রেত লাগায়, রেত দিয়ে দাও কাশি পরিষ্কার করে, ঠিক না বেঠিক? বন্ধুগণ,
আপনার আমার পরিধেয় বস্ত্র যদি অপরিষ্কার হয়ে যায়, কালো হয়ে যায়, এটাকে পরিষ্কার করার জন্য আমরা সাবান সোডা ব্যবহার করি, ঠিক না বেঠিক? সাবান লাগাইলে পরিষ্কার হয়ে যায়। বন্ধুগণ, অন্তরে যদি ময়লা পড়ে যায়, এই অন্তরের ময়লা পরিষ্কার করার কি হাতিয়ার আছে? সাবানেও কাজ হবে না, সোডায়ও কাজ হবে না। অন্তরের ময়লা পরিষ্কার করতে হলে সাবানও কাজ হবে না, সোডায়ও কাজ হবে না, ব্লিচিংও কাজ হবে না। অন্তরের ময়লা যদি পরিষ্কার করতে হয়, এর আগে যে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য এই যে হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ একটা হাতিয়ার, এমন বহু হাতিয়ার আছে। কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনুল কারীম তেলাওয়াত করলে অন্তরের ময়লা আস্তে আস্তে দূর হয়ে যায়। নামাজ পড়লে অন্তরের ময়লা আস্তে আস্তে দূর হয়ে যায়। রোজা রাখলে অন্তরের ময়লা আস্তে আস্তে দূর হয়ে যায়। মানে অনেক হাতিয়ার আছে, কিন্তু যে লা ইলাহা ইল্লাল্লাহ যে হাতিয়ারটা, এটা সার্বক্ষণিক ব্যবহার করা যায়, কি ঠিক না? যেমন আপনার নামাজ পড়তে হলে উজু লাগে, কিন্তু মুখে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে উজু লাগে না, উজু ছাড়া বলা যায়। কিছু ইবাদত আছে যে ইবাদতগুলি উজুর সাথে সম্পর্ক, নামাজ পড়তে গেলে উজু লাগবে, উজু ছাড়া নামাজ পড়া যায় না, কি জানি যায় না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি আমি বলবো, উজু ছাড়াও বলা যায়, উজু সহকারে পড়লে উত্তম, উজু সহ পড়লে উত্তম। কিন্তু সব সময় তো অনেক সময় উজু থাকে না, কিন্তু এই কালিমা সব সময় কি বলা যায়। এই কালিমা যে যত বেশি পড়বে, অন্তরের ময়লা তার তত বেশি দূর হবে। বন্ধুগণ, প্রত্যেক বস্তু পরিষ্কার করার জন্য এক একটা হাতিয়ার আছে। অন্তরের ময়লা দূর করার জন্য ইসলামের যত ভালো কাজ, এই ভালো কাজই হলো এই হাতিয়ার। জিক্রুল্লাহ বড় হাতিয়ার, আল্লাহর জিকির হলো সবচাইতে বড় হাতিয়ার। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতমান মিন যিকরিল্লাহ। হে উম্মত, এই পৃথিবীটা হলো খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। এইখানে কিন্তু আল্লাহর নাম আসলে সব সময় স্মরণ থাকবে না। আল্লাহ থেকে ভুলাইয়া রাখবে আপনাকে আমাকে। কে ভুলাইয়া রাখে? কে ভুলাইয়া রাখবে? আপনার আমার ভিতরে ওই আশ-শায়তানু জাসিমুন আলা কলবে বনি আদম ইদা যুকিরাল্লাহু খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। আশ-শায়তানু জাসিমুন আলা কলবে বনি আদম, এই শয়তান আপনার আমার কলবের ভিতরে আসন গাড়িয়া মজবুত করে বসে থাকে, আসন গাড়ি মজবুত ভাবে বসে থাকে। আল্লাহর রাসূল বলতেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবে বনি আদম, বনি আদমের কলবের ভিতরে শয়তান আসন গাড়িয়া মজবুত করে বসে থাকে। ওয়া ইযা যুকিরাল্লাহু খানাসা, যখন বনি আদম আল্লাহ পাকের স্মরণ করে, তখন ওই শয়তান ওই কলবে আর থাকতে পারে না। একটু টেস্ট করে দেখেন, যখন আল্লাহর নাম আপনার আমি স্মরণ করবো, দেখবেন আপনার আমার তেলের ভিতরে যে অবস্থা। আর যখন আল্লাহ পাকের স্মরণ থেকে গাফিল থাকবো, তখন আপনার আমার দিলের
অন্তরের অবস্থা কিন্তু ভিন্ন রকম হইয়া যায়, জানে না যায়। ওয়াইদা যুকিরাল্লাহু খানাসা ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা। বনি আদম যখন আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে থাকে তখন আবার ওর শয়তান আবার অন্তরে যাইয়া বাসা বাঁধতে যায়। একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা বললে শয়তান হাজার হাজার মাইল দূরে চলে যায়। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন ওই অন্তরে শয়তান আসতে পারে না। কে আসতে পারে না? শয়তান আসতে পারে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে পরামর্শ দিয়েছেন, হে উম্মত, দুনিয়ায় যতদিন থাকো, যতদিন থাকবা, খবরদার খবরদার তোমার জিহ্বাখানা কিন্তু আল্লাহ জিকির দিয়া তরুতাজা রাখবা। কি দিয়া? আল্লাহ পাকের জিকির দিয়া, আল্লাহ পাকের জিকির দিয়া। এই জিহ্বাখানা দিয়েছে আল্লাহকে দিয়েছেন। এই সৃষ্টি করেছেন কে? জিহ্বাখানা সৃষ্টি করেছেন আল্লাহ। দুনিয়ার বুকে এমন মানুষ আছে তার জিহ্বা আছে, সব কিছু আছে, কিন্তু কথা বলতে পারে না। আছে না নাই? আসেনি? অনেক মানুষই আছে তার জিহ্বা আছে, জবান আছে, কথা বলতে পারে না। আপনার আমার জিহ্বা আছে, কিন্তু বন্ধুগণ থাকা সত্ত্বে আপনার আমি ওটাকে কি ব্যবহার করলাম? আল্লাহর নাম লইতে সময় পাই না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সময় পাই না, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আমরা সময় পাই না। অর্থাৎ যে আল্লাহ এই জিহ্বাকে তরতাজা রাখলেন, বাক শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন, ওই আল্লাহ পাকেরই স্মরণ করতে হবে। আল্লাহ পাকের স্মরণ করলে কি হবে? আল্লাহ বলতেছেন ফাদকুরুনি আযকুরুকুম। দুনিয়ার বুকে যেই বান্দা আমাকে স্মরণ করবে আমি ওই বান্দাকে স্মরণ করব। সবাই বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আমাকে ভুলবে না আমি ওই বান্দাকেও ভুলব না। দেখেছেন যে বান্দা আমাকে স্মরণ করে। আর একখান হাদিসে আসছে, আনা মাহু ইযা যাকারানি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আনা মাহু যাকারানি, আমি তার সঙ্গে থাকি। আনা মাহু আনা যাকারানি, আনা মাহু যাকারানি, আমি তার সঙ্গে থাকি। ইযা যাকারানি, যে আমাকে ডাকে। সবাই বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আনা মাহু যাকারানি, যেই বান্দা আমাকে ডাকে, আমার স্মরণ করে, আমি ওই বান্দার সাথে থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর জিকির হলো সম্মানিত। যেই বান্দা আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মানে আপনি যদি আর আমি যদি আল্লাহকে ভয় করে আল্লাহ স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ কি করবেন? দুনিয়াও আপনার মর্যাদা বেড়ে যাবে, পরকালেও আপনার মর্যাদা বেড়ে যাবে। পরকালে মর্যাদা বেড়ে যাবে কি? আল্লাহ পাক মানুষের ভালোর জন্য, মানুষের সুখের জন্য, শান্তির জন্য পর্যায়ক্রমে আল্লাহ পাক 8টা বেহেশত তৈরি করেছেন। কয়টা? 8টা বেহেশত তৈরি করেছেন। তার মধ্যে জান্নাতুল ফেরদাউস সবচাইতে অতি উত্তম। আল্লাহ পাক এই জান্নাতুল ফেরদাউস দান করবেন কিসের কারণে? কিসের কারণে? আপনার আমার নেক আমলের কারণে, আপনার আমার আমলের কারণে, ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক মানুষের জন্য জান্নাত রেখেছেন। কি রেখেছেন? জান্নাত রেখেছেন। আর অন্যায়ের কারণে, খারাপ কাজের কারণে আল্লাহ পাক অপর সাইড জাহান্নাম রেখেছেন। আল্লাহ বলেছেন বান্দা এই কাজ করলে জান্নাত আর এই কাজ করলে জাহান্নাম, দুইটা পথে আল্লাহ পাক বাতাইয়া দিয়েছেন। নামাজ না পড়লে অন্যায় হবে, রোজা না রাখলে অন্যায় হবে। কি হবে? অন্যায় হবে। এটা জানাইয়া দিয়েছেন, কোরআনে জানাই দিয়েছেন, হাদিসে জানাই দিয়েছেন। এই কাজগুলি উলামায়ে কেরাম করতেছেন। নামাজ না পড়লে এই ধরনের শাস্তি হবে।
রোজা না রাখলে এই ধরনের শাস্তি হবে, ভালো কাজ না করলে এই ধরনের অবস্থা, ভালো কাজ করলে এই ধরনের অবস্থা। এগুলো আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিয়েছেন ওলামায়ে কেরাম। আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি দাওয়াত দিচ্ছি যে ভালো কাজ করলে আল্লাহর জান্নাত, অন্যায় কাজ করলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য বন্ধুগণ, যদি আল্লাহর সম্মানিত হতে হয় জিকির ছাড়া কিন্তু আসলে উপায় নাই। কারণ মওয়াতের সময় যখন আপনার আমার মুখ দিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কথা বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ, এই কথাটা মৃত্যুর আগে অর্থাৎ এই কালিমার উপরে আপনাকে আমাকে বহাল থাকতে হবে। মওয়াতের সময়, মওয়াতের পূর্বে মুহূর্তে যেই ব্যক্তির জবানে হবে, যেই ব্যক্তির আমল হবে লা ইলাহা ইল্লাল্লাহ করে, ওই ব্যক্তি চলে যাবে জান্নাতে। সবাই বলেন সুবহানাল্লাহ। মানে শেষ ভালো যাক, সব ভালো শেষ পর্যায়ে আপনাকে আমাকে যেতে হবে। বন্ধুগণ, আল্লাহর কাছে যে চায় রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বান্দার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে, হে বান্দা তুমি আমার কাছেই বলে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করেছো, হেদায়েত দেওয়ার পর আর তুমি আমাকে বক্র পথে চালাইও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সেই পথে চালাও যেই পথে আপনার রহমত, ওই পথ যেই পথ আপনার পছন্দনীয়, ওই পথে আমাদেরকে পরিচালনা করেন। যেই পথে আপনার গুসা, যেই পথে আপনার গজব শাস্তি, ওই পথে আমাদেরকে পরিচালনা করেন না। বান্দা যখন এই বলে দরখাস্ত করবে, আল্লাহ পাক, আমরা সূরা ফাতিহার শেষে বলি কি আমিন, আমি বলি না, ফেরেশতারা আমাদের আপনার সাথে আমিন বলে। কি বলে? আমিন বলে। যে বান্দা চাইছেন আল্লাহর শান্তির পথে চলার জন্য, আল্লাহর রহমতের পথে চলার জন্য, এবং অশান্তির পথ থেকে আবেদন করেছে, আবেদন মঞ্জুর। সুবহানাল্লাহ। আমিন মানে কি? হে আল্লাহ তুমি কবুল করো, আমাদের সাথে ফেরেশতারাও কিন্তু যোগদান করে আমিন। আল্লাহ পাক এই কথাগুলো করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল